এই গাইস, এই দেখো আজকে কিন্তু আমি চিকেন রান্না করব। সেদিনকে আন্ডা কারি করেছিলাম আর আজকে চিকেন করব। তো চিকেন করার জন্য চিকেনটা ধুয়ে নিয়েছি আর এখানে দেখো গোটা মশলাগুলো আছে আর এখানে গুঁড়ো মশলাগুলো আছে। এগুলো গোটা মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে আলু কেটে রেখেছি বড় বড় সাইজের, যে মাংসতে দেবো তার জন্য। আর এখানে রয়েছে সর্ষের তেল। আর আমার কাছে টক দই ছিল না বলে তাই আমি মেয়োনিজ এখানে অ্যাড করেছি আর বাটার। তো এতে স্বাদটা আরও ভালো হয়। তো এখানে দেখো ওই মশলাগুলো কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছি, যে পেঁয়াজ রসুন ওগুলো ছিল। আমি তো আর সমস্ত ব্লগ বানাই, এখানে দুদিন পর পর রান্নার রেসিপি দিয়ে দিচ্ছি। কিন্তু কারণ হচ্ছে কি, দুদিন আমার উপর রান্নার চাপটা পড়েছে। আসলে এই সময় মা ঘর ঝাড়পোছ করে, তাই মা রান্না করতে পারছিল না, দুদিন আমি করেছিলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে কী কী রান্না করলাম। তো একদিন ডিমের ঝোল করেছিলাম, ডিমের ঝোল না ডিমের কারি, আর আজকে করছি মাংস। তো এই যে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণটা তেল একটুখানি বেশি হয়ে গেছে, আলুটা ভেজে নেওয়ার পর আবার একটুখানি উঠিয়ে নেবো তেল। তো যাই হোক, এই যে আমি কিন্তু আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। আর এখানে এই যে চিকেনটা যে আমি ধুয়ে নিয়েছিলাম, তো সেটাও আমি ভেজে নিচ্ছি হালকা হালকা করে। আর এখানটা নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভেজে নিয়েছি। তো আবার কিন্তু এখানে সেই গুঁড়ো মশলাগুলো যে ছিল সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর পেস্টটা যে করে রেখেছিলাম গোটা মশলার, সেই পেস্টটাও ওখানে কিন্তু দিয়ে দিয়েছি। সেটা আর দেওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে যে পেস্টটাও দেওয়া হয়েছে। তো জিনিসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো কতটা কষে এসেছে। তো তারপরে কিন্তু আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি। আর মিওনিজটা তো আমি আগেই দিয়েছি মশলার সাথে, তোমাদের বলেছিলাম, সেটাও তোমাদের দেখানো হয়নি। আসলে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্নাটা করছি, তো তার জন্য সব কিছু দেখাতে পাচ্ছি না। তো তারপরে এবার ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে এই যে ঢাকনাটা খুলে ফেলেছি। এরপর দেখো আমার কিন্তু চিকেন রেডি। এবার জাস্ট গরম গরম ভাতের সাথে খাবো। আর সত্যি কথা বলতে দুদিন ধরে যে রান্না করছি ডিমের কারি তারপরে মাংস, সবাই খেয়ে খুব ভালোই বলছে। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে next